দোকান থাকে, 100-200 টাকা কামাই করলে তার দোকানে খাওয়া শেষ। এখন যে আপনি যে ভুট্টুর বাড়িতে কাজ করেন, ভুট্টু মামা কিছু দেয়? তো কিছু দেয়, 5 মণ ধান দেয়, এই 5 মণ দিয়ে কাজ করেন। আপনি কবে যাবেন কাজ করতে? আমার কাছে টাকা নিয়ে দেন, আমি গাড়ি ফেরত দিব। এই রোয়াগাড়া শেষ হলে বাইরে যাবেন, কিন্তু টাকা আমার কাছে পাঠার লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিকেলবেলা সবুজে প্রান্তরে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিকেলবেলা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এই জায়গাটা, মানে মানুষে হচ্ছে রোয়া লাগানো মনে হয় শেষ, এমন একটা অবস্থা। ক্ষেত খামারে মানুষ রোয়া লাগাইতেছে, আর এই দেখেন পুকুর ভরা পানি। বিষয়টা না, বিষয় আর একটা। এই যে এই বাড়িটা নিয়ে একটু কথা বলি। এই বাড়িটাতে দেখা যায় এইরকম জরাজীর্ণ একটা বাড়ি, মানুষের কর্মফলে যে মানুষ নষ্ট হয়, তার এটা হলো উদাহরণ। এই বাড়িটা হলো তার উদাহরণ। এখন বলবেন কেন? বলি, এইটা হলো সরকারি একটা বাঁধ, সরকারি একটা রাস্তা, আর এই জমিটাও কিন্তু সরকারি, অর্ধেকটা সরকারি, অর্ধেকটা হলো মালিকানা, মানে এই বাড়িওয়ালার ভাইয়ের অর্ধেকটা জমি, ঠিক আছে? এখন কথা হলো এইটা না, কথা আর একটা আছে। এই বাড়িওয়ালা হচ্ছে 3 ভাই, হ্যাঁ। এই যে এই পাশে এই বাড়িটা, আর এই পাশে 2 ভাই থাকে, আর এই পাশে হচ্ছে রাস্তা থাকে। এইটা আমি এটা ভিডিও করতাম না, কেন করলাম? মানুষ এখান থেকে শিখুক। সম্পত্তি কিন্তু অনেক পাইছে এই ছেলে, প্রায় 10-12 বিঘার মতো, আমার জানা মতো 5-7 বিঘা, না হলেও কম করে হলো 5-7 বিঘা জমি পাইছে। পাওয়ার পরে সে কি করে? কোনো কাজ করে না, একদম ইয়াং একটা ছেলে, কোনো কাজ করে না, চায়ের দোকানে দোকানে খায়, টাকা ভাঙ্গাইয়া চায়ের দোকানে খায়, হ্যাঁ। এরকম করতে 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 তার সম্পত্তি সবগুলো শেষ। এখন একটা সম্পত্তিও নেই। সে হচ্ছে এখন বেকার বাউন্ডুলে, এবং বাড়িতে দেখবেন যে বউ নিয়ে ঝগড়া অলওয়েজ থাকে। বউর সাথে বাজার করে না, এটা করে না, ওইটা করে না, হ্যাঁ। ওই যে ওনার ওয়াইফ যাইতেছে, ওই যে এই হলো অবস্থা, এই হলো বাড়ি। তো মানুষ মানে কর্মের ফলে মানুষ যে নষ্ট হয়, এটা কিন্তু সত্য কথা। কর্ম আসলে এমন একটা বিষয়, কর্ম যদি আপনার না থাকে, হ্যাঁ, কর্ম থাকে অনেকেরই, আবার কর্ম অলসতার কারণে যদি সেটা নষ্ট করে ফেলেন, তাহলে সমস্যা। তাহলে এবার এদের কথা বলি, এরা 5-7 বিঘা সম্পত্তি পাওয়ার পরও বাবার হোটেলে খাইছে, খায়াও কোনো কিছু করতে পারলো না। এবার একটু আমাকে নিয়ে আমি একটু কথা বলি। আমার বাবার 100 টাকা সম্পত্তি আমাকে দেয়নি, আপত্তি নেই, দুঃখ প্রকাশ করতেছি না, কিন্তু একটু কথার কথা বলতেছি। 100 টাকা সম্পত্তি নেই। আমিও কিন্তু সরকারি জায়গাতেই থাকি, এখান থেকেই টিউশনি করে, অন্যের বাড়িতে কাজ করে, ডে লেবারে কাজ করে, মনে করেন যে মানুষের মতো মানুষের কি হয় নেই এখনো, হয়তো বা কতটুকু হয়েছে জানি না, তবে এতটুকু বলতে পারবো মাস্টার্স পাস করছি আর কি। এটা আমি অহংকার করি না, এটা আমি উদাহরণ দিতেছি আর কি। তারপরও মনে করেন যে আমি কিন্তু বসে নাই, সরকারি চাকরি হবে কি না হবে ওই আশায় বসে নাই। অনলাইনে চেষ্টা কাজ করতেছি, পরিবার চালাইতেছি, মাকে বাঁচাইতেছি, আমি বাঁচতেছি, হ্যাঁ। আমার থেকে আবার মনে করেন যে 2-4টা পরিবারও হয়তো বা বাঁচতেছে। কীভাবে? সেটা আপনাদের মাধ্যমে, আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে বাঁচতেছে। আপনারা একটু হেল্প করতেছেন, আমি সেটা নিয়ে মানুষের দ্বারে দিতেছি। এটাকেও বলা যায় বাঁচা। তো যা হোক, এই হলো ঘটনা। তো চেষ্টা থাকতে হবে আমাদের, তো আসলে চেষ্টা নাই, আমরা চেষ্টা করি না, হ্যাঁ, বিধায় আমরা আগাতে পারি না। এই যে একটা রাস্তা, হ্যাঁ, এই যে রাস্তাটা ভেঙে পড়ে আছে, এর বাড়ির সাথে যদি সে বলতো যে আমি এটা ঠিক করে দিই, আমাকে 200 টাকা দাও, আমি কিন্তু দিতাম, কারণ আমাকেই যাইতে হয় এই রাস্তা দিয়ে, যে এই ভাঙাটা আমাকেই অটো নিয়ে আমাকে যাওয়া আসা করা লাগে। কিন্তু টাকা দিলেও সে করবে না, কারণ হলো কি, খেয়ে বসে থাকবে, বুঝছেন? তো এই কিছু কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করার চাইতে না করা অনেক ভালো। এই সমস্ত লোকদের টাকা পয়সা হেল্প করে কোনো লাভ নেই, কারণ যার চেষ্টা নাই
মানুষের মানে চেষ্টা না থাকলে তার টাকা পয়সা দিয়ে কি হবে? তো যার চেষ্টা আছে তাকেই মনে করেন যে টাকা পয়সা দেওয়া উচিত, সে যাতে ভালো হতে পারে। আমার বাবাকে আমি একটা সময় বলছিলাম যে আমাকে একটা ল্যাপটপ কিনে দেন, আমি ওইটা দিয়ে ইনকাম করবো আর পড়াশোনা করবো। আমার বাবা আমাকে দেননি, কিন্তু আমি চেষ্টা করে 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 2014 সালে আমি ল্যাপটপ কিনছি, সেটা লোন করে হাওলাত করে অনেক কষ্ট করে আর কি। কিস্তি মানে আপনার হচ্ছে ওই কি যেন বলে, টিউশনির টাকা ম্যানেজ করে, হ্যাঁ, পরে ওই ল্যাপটপ দিয়ে আল্লাহ রহমতে আজকে পড়াশোনাটা শেষ করছি এবং পরিবারটা বাঁচাইতে পারছি। তাহলে আমি যদি পারি, তাহলে এই সমস্ত, খালি একে দিয়ে উদাহরণ দিলাম, এই বাড়িটা দিয়ে উদাহরণ দিলাম, এইরকম হাজারো মানুষ আছে আমাদের সমাজে, এমনও পরিবেশ আছে তারা কিন্তু কাজ কাম করে না আর বলে আমরা বেকার। আসলে কাজ করে না, এটাই হলো মেন সমস্যা। কাজ করার দরকার। মামি ভালো আছেন? এখন কি অবস্থা? মামা কই? দোকানে? দোকান ছাড়ে না? খালি দোকান পারেই, কাজ করে না? না থাকলে নাই। এখন কেমন সংসারের কি অবস্থাটা? বর্তমানে সংসার ভালো চলে না। ভালো চলে না? না, কে সংসার কি বাজার টাজার করে না নাকি? টাকা পয়সা এটা করে না হলে নাই, মানে মসুরে খেয়ে থাকি। আহ, আপনার মেয়েটা কোন ক্লাসে পড়ে? ক্লাস 7-এ পড়ে। ক্লাস 7-এ পড়ে। এখন আর পড়াশোনা খরচ কে দেয়? বর্তমান যে খাই যার সংসার দায়িত্ব হচ্ছে তাই করে। ওই ভুট্টু দিতেছে? ও সাদা তো ভালো, তো ভুট্টু তো একটা তার দায়িত্ব নিছে। এখন হ্যাঁ, ওই বেটা কি কাজ টাজ বাদ দিছে নাকি? জমি জমার কি অবস্থা? না থাকলে নেই, বসে বসে থাকে। জমি জমা সব শেষ? জমা সব শেষ। সব খাওয়া শেষ? হ্যাঁ শেষ। হ্যাঁ। বাড়ি উঠে হলে বাসা দেখা না, বাড়ি কি হবে? এখন বাড়ি তো নাই তোমার? ঘর তো কি পানি টানি পরে ঘরে? পানি করে, হ্যাঁ, পানি করে, আমি একটু দেখাই, চলেন তো দেখি, আপনার ঘরটারই দেখার দরকার আমার। পানি করে। দেখেন কি অবস্থা, যার একটা সময় 5-7, তো একটা সময় মনে করেন যে হচ্ছে 5-7 বিঘা সম্পত্তি ছিল, বা 10 বিঘা, আমি সর্বনিম্ন ধরলাম, আরো বেশি ছিল। এরা অনেক ধনী মানুষ ছিল, ধনী পরিবার ছিল। আর এখন তাদের অবস্থা দেখেন, এই যে ঘরের অবস্থা। এটা আমি ছোট করতেছি না এনাদের, আসলেই না দেখালে নয় যে মানুষ কেন কাজ করে না, আমি বুঝি না। কাজ করে খাইলে তো, তাহলে ঘরে পানি পড়ে। এই যে মানে এদিক দিয়ে পুকুর দেখা যায়, সমস্যা নাই। এই যে ঘর, আর ঘর কিন্তু ফুটা হয়ে গেছে, এই যে ফুটা, ঘর দিয়ে পানি পড়তেছে এখন। এই হলো অবস্থা। তাহলে এখন কি আর বলি, নতুন কাপড় কবে কিনে দিছি আপনাকে সেটা কোন মনে আছে? নতুন কাপড়? নতুন কাপড় কিনে দেনে মামা? না, হ্যাঁ, না দেয় নাই তো আমার, নতুন কাপড় কিছু দেয় নাই আমার। মানে এই 1 বছরের মধ্যে একদিন কিনে দেয় নাই? না, একদিনও আমার বছরের মধ্যে একদিনও দেয় নাই। নতুন কাপড় কিনে না, দেয়? নতুন কাপড় নাই, পুরানা কাপড় পরবি নাই। পুরানা কাপড় চোর পরেন, নতুন কাপড় দেয় না? না, নতুন কাপড় আমার কিছু অথচ কে দেয় নাই। উনি কাজ করে না কে? একদিন কাজ করলে তো তা 500 টাকা পায়, 400 টাকা পায়, কাজ করে না কে আপনি বলেন না? নিজে খায়, পান খায়, সিগারেট খায়, পান সিগারেট খাই উড়ে দেয়, উড়ে উড়ে দেয়, হাতে আগ করে পায় না, সব টাকা পয়সা পান সিগারেট খেয়ে শেষ। শেষ করে। এই ঘরটার কি অবস্থা? এই ঘরে কে থাকে? এই ঘরও যায়, কে থাকে? আমার দোয়ানি থাকে। ও, ওই মামা এই ঘরে থাকে? হ্যাঁ। হ্যাঁ, আমজাদ মামা এই ঘরে থাকে না? এই যে ঘর দেখেন, এনার ঘর, যন্ত্রপাতির অভাব নাই, হ্যাঁ, কিন্তু ঘর তো ফুটে। এই দেখেন ঘর ফুটে আছে কিন্তু পানি। বানিয়ে দিয়েছে ঘর সেটা দিয়ে। হ্যাঁ, আর এই বিছানা তো থাকে না। এখন দেখেন তার জীবন চিত্রটা দেখেন, কোন হালে চলে গেছে। সেই ঘরে থাকে, অথচ ধনী মানুষের ছেলে। হ্যাঁ, এখন কর্ম, এখনো ইয়াং, অথচ কাজ করে না। কি অবস্থা? তাহলে এই অবস্থা, কাজ কাম নাই, মানে কাজ কাম করে না, আর এই যে এইভাবে খালি চায়ের দোকান থাকে। দোকানে থাকে, 100-200 টাকা কামাই করলে তার দোকানে খাওয়া শেষ। বসে বসে খায়, খাওয়া শেষ। খাওয়া শেষ। এখন যে আপনি যে ভুট্টুর বাড়িতে কাজ করেন, ভুট্টু মামা কিছু দেয় তো? কিছু দেয়, 5 মিনিটের ধান দেয়, এই 5 মণ দিয়ে কোনো মতে ওইটা দিয়ে সংসার চলে কোনো রকম চলাই। ওই ভুট্টু মামার? হ্যাঁ। ও, যাক হোক,
এখন এই যে আপনাদের বাস্তবতা আমি তুলে ধরলাম, দেখেন এই যে এই হলো পরিস্থিতি। তো আমি মনে হয় যে আপনারা একটু ইয়ে করছিলেন, আমি মনে হয় কি লুঙ্গি দিছিলাম না কাপড় লঙ্গি দিছে। লুঙ্গি দিছিলাম মামা। এবার মাংস দেন ঈদে হ্যাঁ দিছে। দিছে, দিছে মাংস যাক দিছে। ভালো ভাই। আমি তো দিয়েছিলাম মানে আপনার মেয়ে। হ্যাঁ। এটা কি মাঠের চুলা? এই যে আমাদের মামা চলে আসছে। এই যে ইনি হলেন আমার, যার কথা এতক্ষণ গল্প করতেছি, ইনি হলেন সেই মামা। এখন আপনার কি সমস্যা বলেন তো? আপনি কাজ করেন না কেন? কাজ নাই বর্তমান, কাজ বর্তমান বসে আছি। এখন নাই কাজ নাই, কিন্তু আপনি শীতকালে বাইরে টাঙ্গাইল মানুষ যায়, ঢাকা যায়, এখানে যায়, ওখানে যায়, আপনি কাজ করেন না কেন? বর্তমান কাজে যা যাওয়ার চাই বাড়ি যে নানান বাড়ির কি সমস্যা? বাড়ি তো মামি চালায়, আপনার কি সমস্যা? এই যে পানি উঠে বাড়ি ঘর ঠিক করা হয়, তারপর তো যাওয়া হয় এখন না, আচ্ছা হোক, এখন না এখন আপনি এক কাজ করেন, আপনি কবে যাবেন কাজ করতে? আমার কাছে টাকা নিয়ে দেন, আমি গাড়ি ভাড়া দেবো। হোক দেখে ওরা শেষ হলে যাবো। এই রোগাগাড়া শেষ হলে বাইরে যাবেন, হ্যাঁ কিন্তু টাকা আমার কাছে পাঠার লাগবে। হোক, আপনার কাছে বলে দেবো। কথা ঠিক আছে? মাসে মাসে আমি গাড়ি ভাড়া দিব, যাওয়া গাড়ি ভাড়া আমার, আসা গাড়ি ভাড়া আমার, ঠিক আছে? আর হলো কি, টাকা কিন্তু আমার হাতে দেওয়া লাগবে। ঠিক আছে। এই যে একটা মেয়ে বড় হয়েছে, মেয়েটা বিয়ে দেওয়া লাগবে না? হ্যাঁ এই চিন্তা আছে না, মেয়েটাকে তো বিয়ে দেওয়া লাগবে নাকি? সব ঠিক আছে। না, এইভাবে ঘুরি বেড়া খালি তো হবে না, হবে? না, হ্যাঁ, জনে মাইন্ড করলেন, রাগ করলেন? না না, হ্যাঁ এই কাটামারি অল্প দিন আছে, 20-25 দিন হলে হ্যাঁ, যেদিন যেদিন যাবেন বাইরে কাজ করতে যাবেন, আমাকে কবেন, তার আগের দিন আমাকে কবেন যে মামা আমি বাইরে যাব, আমাকে টাকা দেন, গাড়ি ভাড়া দেন। ওই গাড়ি ভাড়া একদম ফ্রি, আমি টাকা নিবো না ওইটা। আমাকে ডাক্তার আছে, হ্যাঁ, আমাকে ডাক্তার আছে। এই যে এই অবস্থা তোমার, আচ্ছা কয়জন মাটি পাইছেন? বাপের কয়জন মাটি ভাগ পাইছেন? বেশি পাই নেই, 20 শতক। 20 শতক না, আমি জানি মেলা, এর আগে সব মিলিয়া ও হলে যে রোগের ব্যাপারে আমার না, সব মিলিয়ে কত ভাগ পাইছেন? ভাগ তো পাইছি 1.5 মাটি। আচ্ছা না, 1.5 দিলাম, হলে 1.5 মাটি তো আর কম না, সবগুলা তো বিক্রি করে খায় আসে। না, আমার বাপ থাকতে বিক্রি বন্ধ হয়েছে তো। আচ্ছা হোক, জমি বাদ দে। আচ্ছা জমি বাদ, এখন তো এই যে সুন্দর চেহারা, এই দেখেন চেহারাটা দেখেন, কত সুন্দর চেহারা। কাজ করা লাগবে মামা, হ্যাঁ কাজ করি। ঠিক আছে কথা? কোন দিন তাহলে? 10-12 দিন পর যাবেন? এই যে 20-25 দিন হবে। 20-25 দিন, আচ্ছা হইলো পাস। এই যে আপনার তো ঘরের অবস্থা ভালো না, ঘর তো পাল্টা লাগে। এই যে বাড়ির পানি এনে বাড়িতে পানি উঠুক সেটা সমস্যা না, কিন্তু সমস্যা তো ঘরে তো অবস্থা ভালো না। আপনি কাজ করে ঘর ঠিক করবেন, ঠিক আছে? আমি না আরো কিছু টাকা দিব ওলা। আচ্ছা থেকে ভাই না হ্যাঁ, তাহলে আপনার বিছানা দিয়ে দেখলাম, এই যে ঘরের অবস্থা, এক কাজ করেন, খুব ভালো। আমি দরকার হলে আরো কিছু, আপনি আমাকে কিছু টাকা দিন, আমি হলো 2-4 হাজার টাকা দিয়ে ঘর ঠিক করে দিব, যান। ঠিক আছে, না আর কি করবো? আচ্ছা। কারণ এই যে বউ থাকে, মেয়ে থাকে, এরা কেমনে কি করবে দেখেন তো, এই যে এই অবস্থা। আর দিন কাজে যাবেন, কাজে গেলে গাড়ি ভাড়া আমার। 20-25 দিন পর হ্যাঁ, কাজে গেলে গাড়ি ভাড়া আমার, ঠিক আছে? আমি কথা কিন্তু এই যে আপনার সামনে কইলাম। আসলে যাবো, আর বাড়ি থেকে আর কি লাভ নেই, আর নাই। হ্যাঁ, এই ব্যাপারটা আসলে পার্সোনাল ব্যাপার, আমি আসলে শেয়ার করতে চাইনি, কিন্তু বাধ্য হইলাম, বুঝছেন? যে কর্মদোষে আমরা নিজেরা কি হয়ে যাই, আমরা কর্ম মানে দোষে আমাদের অবস্থা পরিবর্তন ঘটাতে পারি না। আমরা চেষ্টা করি না, বিধে আমরা পারি না। আসলে চেষ্টাই সব, চেষ্টা করলে মানুষ কি না পারে। আজকে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করতেছি, আপনাদের সাথে কথা হইতেছে, আপনারা আমার ভিডিও দেখতেছেন, এটা কি এমনি এমনি হয়েছে? এটা আমার চেষ্টা ছিল, এটা হচ্ছে আমার কি প্রচেষ্টা ছিল, যে আমি একদিন আপনাদের সাথে এই বহির্বিশ্বে আমি কানেক্টেড হব, সবাই আমার সাথে যোগাযোগ করবে, আমি তাদের সাথে কথা বলবো। এটা একটা চেষ্টার ফল। আসলে কর্ম ভালো থাকতে হবে, কর্ম শিখতে হবে আমাদের। এটা দিয়ে উদাহরণ দিলাম, এইভাবে আমাদের বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে। অসংখ্য মানুষ এইভাবে তার পরিবারগুলোকে ধ্বংস করে ফেলতেছে। কোনো মায়া নেই, দয়া নেই, সে নিজে কোথায় থাকে তাও তাদের ঠিক নেই, সে কি খায় তাও ঠিক নেই। তো এই হলো অবস্থা। যদিও দেখে খারাপ লাগলো, কষ্ট লাগলো, কিন্তু কি করবো বলেন, করার তো কিছু নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এলার এগ্রোর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আমাকে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।